আমাদের দেশের প্রথম নাগরিক হলেন আমাদের রাষ্ট্রপতি। আজ আমরা এই ভিডিওতে ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য জানবো, যেটা সবার খুব কাজে লাগবে। আমাদের ভারতের রাষ্ট্রপতি হলো ভারতের সাংবিধানিক প্রধান। বর্তমানে ভারতের রাষ্ট্রপতির নাম শ্রীমতী দ্রৌপদী মুর্মু। তিনি ভারতের 15তম রাষ্ট্রপতি। আমাদের সংবিধানে 54 এবং 55 নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং 58 নম্বর ধারায় রাষ্ট্রপতি হওয়ার যে যোগ্যতা সে সম্বন্ধে আলোচনা করা আছে। রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স লাগে 35 বছর। রাষ্ট্রপতির কার্যকাল বা মেয়াদ 5 বছর। রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন। একটা জাতীয় জরুরি অবস্থা, একটা অর্থনৈতিক জরুরি অবস্থা এবং তৃতীয় রাজ্যের সাংবিধানিক অচলাবস্থা জনিত জরুরি অবস্থা। অর্থাৎ আমরা যে রাষ্ট্রপতি শাসনের কথা বলি। রাষ্ট্রপতির বেতন 5 লক্ষ টাকা। এবার কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন কে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। প্রধান পরামর্শদাতা প্রধানমন্ত্রী। কোন রাষ্ট্রপতি পরপর দুবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। কোন রাষ্ট্রপতি তার মেয়াদকালীন সময় মারা যান? ডক্টর জাকির হোসেন এবং ফখরুদ্দিন আলী আহমেদ। ভারতের প্রবীণতম রাষ্ট্রপতি কে আর নারায়ণ। ভারতের নবীনতম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। এই কোশ্চেনটা নিয়ে একটা কনফিউশন দেখা যায়। দ্রৌপদী মুর্মু নির্বাচিত হওয়ার পূর্বে নীলম সঞ্জীব রেড্ডি ছিলেন ভারতের নবীনতম রাষ্ট্রপতি, কিন্তু ভারতের 15তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নির্বাচিত হওয়ার পর তিনি হলেন ভারতের সবচেয়ে নবীনতম রাষ্ট্রপতি। নীলম সঞ্জীব রেড্ডি এমন একজন রাষ্ট্রপতি যিনি প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছিলেন। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। প্রথম বাঙালি রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি। রাষ্ট্রপতি রাজ্যসভায় মোট 12 জন এবং লোকসভায় মোট 2 জন অ্যাংলো ইন্ডিয়ান প্রতিনিধি মনোনয়ন করতে পারেন। পার্লামেন্টের অনুমোদনে রাষ্ট্রপতির কার্যকাল 1 বছর বাড়ানো যায়। ভারতের একমাত্র রাষ্ট্রপতি যিনি একাধারে রাষ্ট্রপতি ছিলেন এবং কোন সময় তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, তিনি হলেন মোহাম্মদ হিদায়াতুল্লাহ।